من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقال الله تعالى في سورة الأسر أعوذ بالله من الشيطان الرجيم إن الإنسان لفي خسر وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من آبى قيل يا رسول الله ومن آبى قال رسول الله صلى الله عليه وسلم من آتعني داخل الجنة ومن عصاني فقد آبى সর্বাগ্যে সেই মহান করুণাময় রব্বুল ইজ্জতের প্রশংসা করি যে মহান স্রষ্টা আজ আমাদের এই সৈয়দপুর নয়াপাড়া গ্রামে সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি তারই সেখানে ছোট্ট একটি শব্দের মাধ্যমে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু আমিল আল্লাহ মুরুদুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন বিশ্বেশ্বরা মহামানব সেই ব্যক্তি যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর অজস্র সালাম ও দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্ত স্বরে সামান্য কিছু কথা বলে শেষ করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে বসে আছে, আর কিছুক্ষণ ধৈর্য ধরে থাকবেন ইনশাআল্লাহ, কারণ আমার পরে পরে একজন বিদগ্ধ পণ্ডিত এবং তারপরেই রয়েছেন একজন সুবক্তা। আপনারা ওনাদের বক্তব্য শ্রবণ করবেন ইনশাআল্লাহ। ঈমান এবং আমলের ব্যাপারে উন্নতি ঘটবে আমরা আশাবাদী। তাই আমি আপনাদের সঙ্গে খুব সংক্ষিপ্ত স্বরে সূরা আসরের যে একটা আয়াত পেশ করেছি এবং হাদিসকে সামনে রেখে সামান্য কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব। আর বিশেষ ভূমিকায় যাচ্ছি না, কারণ বর্তমান মানুষ এখন দিনমুখী নয় দুনিয়ামুখী। বর্তমান সময়ের মানুষ দিনমুখী নেই, সব দুনিয়ামুখী। আর বর্তমান প্রজন্ম যেটা আসছে এরা আবার দিনমুখীও নয় দুনিয়ামুখীও নয়, এরা হচ্ছে মোবাইলমুখী। ফাইজি সাহেব আর আমি আসছিলাম, আস্তে আস্তে দেখছি একজন ভদ্র মহিলা ছোট্ট একটা বাচ্চাকে, ছোট্ট বাচ্চা হার্ডলি হয়তো 4 থেকে 5 বছর বয়স হবে, সুন্দর একটা বাচ্চাকে পোশাক পরিয়ে দিয়ে নাচাচ্ছে আর মহিলাটা ভিডিও করছে। আস্তে আস্তে রাস্তার দৃশ্য দেখলাম। তারপরে সৈয়দপুর ঢুকে প্রথমে দেখলাম বিশাল বড় একটা ক্যারাম বোর্ডের আসর বসেছে, এটা মুসলিম পাড়ায়। তারপর আপনাদের এখানে আস্তে আস্তে হিন্দু পাড়াও পড়ে মাঝে মধ্যে, সেখানে একটা মনে হয় মেলা লেগেছে, একটা মেলা দেখলাম। তো কোনটা মুসলিম পাড়া আর কোনটা হিন্দু পাড়া বোঝা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। তো সেই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা আসর আয়াত সবার মুখস্থ, সূরা সবার মুখস্থ আছে। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই কিছু মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। পরবর্তী আয়াতে তার উত্তর দেওয়া আছে, আমি সেই আয়াতে যাচ্ছি। এই আয়াতটাকে নিয়ে কিছু কথা বলি যে নিশ্চয়ই কিছু মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। এই ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারা? এই ক্ষতিগ্রস্ত ব্যক্তির কয়েকটা নমুনা আমি আপনার সম্মুখে পেশ করব। যদি আপনি না থাকেন আলহামদুলিল্লাহ, যদি থাকেন তবে নিজেকে শুধরে নেবেন। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা চিরকাল
বিভিন্ন জলসা মাহফিলে উপস্থিত হয়েছেন, কিন্তু সবসময় গল্প করতেই ব্যস্ত থাকেন। এই জন্য আমি একটু রসিকতা করে একটা কথা বলি যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হিসাব নেবে, তখন এই মা বোনরা গল্প করতেও মনে হয় ব্যস্ত থাকবে, যদিও সেখানে গল্প করার কোনো অবকাশ থাকবে না। কাল কিয়ামতের মাঠ এতটা ভয়াবহ, আলেম ওলামাদের কাছ থেকে শুনেছেন যে এতটাই ভয়াবহ যে বাচ্চা প্রসব হয়ে যাবে, তার ব্যথাটাও বুঝতে পারবে। অনেক কথা, তো আপনাদেরকে সতর্ক করার জন্য এই কথাটা বললাম যে একদম কোন রকমের কথা বলবেন না, এক ধ্যানে এক মনে আমার কিছু কথা শ্রবণ করুন, ইনশাআল্লাহ উপকার পাবেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছে, বসে থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা কি পৃথিবীর তিনটি বড় মহাপাপ সম্পর্কে জানবে না? আলা উন্নাবিউকুম বিআকবারিল কাবাইর সালাসান, তোমরা কি পৃথিবীর তিনটি বড় মহাপাপ এমন আছে, তিনটা বড় মহাপাপ সম্পর্কে জানবে না? সাহাবীরা বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইসরাকু বিল্লাহ। আল্লাহর রাসূল প্রথমেই বললেন আল ইসরাকু বিল্লাহ, যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহাপাপ হচ্ছে শিরক, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। আল্লাহর সাথে শরীক স্থাপন করা পৃথিবীর সবচেয়ে বড় মহাপাপ। আজকের এই মজলিসে বৈকাল থেকে সম্ভবত আসরের পর থেকে রাত্রি 9:30 বা 10টা পর্যন্ত থাকবেন। কি শিখলেন কি বুঝলেন আমি জানি না, কিন্তু আমি এই কথাটা আপনাকে বলছি, এই কথাটা ভালো করে কানে ঢুকিয়ে দেন। এই কথাটা নিয়ে যদি আপনি এখান থেকে যেতে পারেন, কাল কিয়ামতের মাঠে কামিয়াব হবেন। পৃথিবীর সবচেয়ে বড় মহাপাপ হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা, অর্থাৎ শিরক করা। প্রতিদিন জুমার খুতবায় শুনেন, জলসা মাহফিলে বিভিন্ন জায়গায় শুনেন যে আল্লাহর সাথে শরীক স্থাপন করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মহাপাপ। অথচ এই শিরক সম্পর্কে জ্ঞান অন্বেষণ করার অবকাশ শুধু মুসলিম জাতির হয় না, শিরক সম্পর্কে পড়াশোনা করার অবকাশ মুসলিম জাতির হয় না, শিরক সম্পর্কে আলোচনা শোনার অবকাশ মুসলিম জাতির হয় না, শিরক সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার অবকাশ মুসলিম জাতির হয় না। অথচ এই শিরক আপনাকে কালকে আমাদের মাঠে জান্নাত যেতে ঠেকাবে। আপনি জান্নাত যেতে পারবেন না শুধু শিরকের কারণে। অনেক বক্তব্য শুনেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোন বান্দা যদি আমার কাছে এই জমিন থেকে আকাশ পর্যন্ত গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হয়, আর ওই বান্দার গুনার মধ্যে যদি বিন্দু পরিমাণ শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। জমিন থেকে আসমান পর্যন্ত পাহাড় সমান এত উঁচা গুনাহ নিয়ে যদি আপনি কাল কিয়ামতের মাঠে উপস্থিত হন, কিন্তু আপনার এই গুনার মধ্যে যদি বিন্দু পরিমাণ শিরকের গুনাহ না থাকে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তাকে ক্ষমা করে জান্নাত দিতে পারি। তাহলে শিরকের পাওয়ার কত যে আপনাকে জান্নাত যাওয়া থেকে আটকিয়ে দেবে শিরক। এই শিরক সম্পর্কে জ্ঞান অন্বেষণ করতে হলে আপনাকে তাওহীদ সম্পর্কে জানতে হবে, আপনাকে তাওহীদ সম্পর্কে জানতে হবে। আমি যদি এখন আপনার সম্মুখে প্রশ্ন করে দিই যে তাওহীদ শব্দের অর্থ কি, অধিকাংশ মানুষ আছে তাওহীদ শব্দের অর্থ জানে না। যদি বলি তাওহীদ ওলামায়ে কেরাম কোটি ভাগে ভাগ করেছেন, অধিকাংশ মানুষ আছে যারা তাওহীদের সুবিভাগ জানে না। অধিকাংশ মানুষকে যদি আমি এখানে প্রশ্ন করি, ধরুন তো আপনি নিজেকে বলছেন মুসলিম দাবি হিসেবে দাবি করছেন, অথচ আপনি বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছেন। আপনাকে যদি আমি প্রশ্ন করি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার অর্থটা কি, অধিকাংশ মানুষের কাছ থেকে ভুল উত্তর আসবে, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা জানি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা আগে জ্ঞান অন্বেষণ করো, আগে জেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে। মক্কার মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জেনেছিল, যখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মক্কার মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছিল। আজ এই মুসলিম জাতি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে পারেনি। মুসলিম জাতি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতো, তাহলে কালের মেলায় গিয়ে উপস্থিত হতো না। মুসলিম যদি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতো, কোন দুর্গা
পূজার বেলায় উপস্থিত হতো না, মুসলিম যদি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতো কোন পীরের বেলায় গিয়ে উপস্থিত হতে পারতো না। দুর্ভাগ্যের বিষয় এটাই যে আজ এই মুসলিম জাতি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেনি, মুসলিম জাতি লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত সম্পর্কে জানে না। মুসলিম জাতি যদি শর্ত জেনে নিতে পারতো, মুসলিম জাতিকে জান্নাত দেওয়া থেকে কেউ ঠেকাতে পারতো না। মুসলিম জাতি আল্লাহর রহমতে জান্নাতে পৌঁছে যেত। অথচ মুসলিমদের জন্য আজ জান্নাত দেওয়া বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে, বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অন্বেষণ করেনি। আজ আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ আর মাননীয় মুখ্যমন্ত্রী লা ইলাহা ইল্লাল্লাহ সমান হয়ে দাঁড়িয়েছে। তার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 7টা শর্ত নেই, আপনার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 7টা শর্ত নেই। আপনি শুধু শুনেছেন মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ওলামায়ে কেরাম আপনাকে বলেছে, হাদিসের পরবর্তী অংশ আপনি আর শুনেননি, তার ব্যাখ্যা আপনার সম্মুখে পেশ করা হয়নি, তার ব্যাখ্যা আপনার সম্মুখে পেশ করা হয়নি। হাদিস সত্য, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল সে জান্নাতে চলে গেল। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, 60-70 বছর এই দুনিয়াতে বেঁচে আছেন, মসজিদের পাশে আপনার বাড়ি, মুয়াজ্জিন 5 ওয়াক্ত আযান দিচ্ছে, আপনাকে বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের জন্য, নামাজেতে আসো কল্যাণের জন্য। আর আপনি একদম ইবলিস শয়তানের প্রচ্ছদ মুখে ঢুকিয়ে দিয়ে আরাম করে ফজরের ঘুম দিলেন। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আর মাননীয় মুখ্যমন্ত্রী লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার পরেও মসজিদে আপনাকে হাইয়া আলাস সালাহ বলার পরেও আপনি উপস্থিত হতে পারেননি। আপনার লা ইলাহা ইল্লাল্লাহর 1 পয়সা দাম নাই, আপনার লা ইলাহা ইল্লাল্লাহর 1 পয়সা দাম নাই। কিসের লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে? আপনি এদিকে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আর আপনার বাড়িতে কোনো বিশ্বহরি বা বসন্ত পূজা বা আরো কোনো পূজার জন্য চাঁদা চাইতে এসছে, মা বোনেরা 1 টাকা চাল দিয়েছেন, মা বোনেরা 500 টাকা দিয়েছেন, আপনার লা ইলাহা ইল্লাল্লাহর 1 পয়সা দাম নেই কালকে আমাদের মাঠে। আপনি একটা পূজায় অংশগ্রহণ করলেন, আপনি একটা পূজায় সহযোগিতা করলেন, আপনার লা ইলাহা ইল্লাল্লাহর 1 পয়সা দাম নেই কালকে আমাদের মাঠে। অথচ নিজেকে মুসলিম বলে দাবি করেন, বড় হয় সপ্তাহে একটা গরু জবাই করে, গরুর মাংস ভক্ষণ করে, শক্তি অর্জন করে নিজেকে মুসলিম বলে দাবি করছেন। কালকে আমাদের মাঠে আপনি মুসলিম হিসেবে বিবেচিত হতে পারবেন কিনা এই প্রশ্ন কখনো নিজের অন্তরের মধ্যে জাগিয়ে তুলেছেন? একবার নিজের অন্তরের মধ্যে জাগিয়ে তুলেছেন যে আমি যে নিজেকে মুসলিম বলে দাবি করছি, মুসলিম হওয়ার জন্য কি কি শর্ত প্রয়োজন, একজন মুসলিম হতে গেলে কি কি কাজ আমাকে করতে হবে, একবারে কোনো আলেম ওলামার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, তার কাছ থেকে শিখেছেন? এই জ্ঞান অন্বেষণ করার আপনার সময় নেই। অথচ আপনি রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে এর বিপদ ওর বিপদ, আলেম ওলামাদের বিপদ করতেই ব্যস্ত। অথচ এই বিষয়ে জ্ঞান অন্বেষণ করার অবকাশ আপনার হয়নি। আর কি সুন্দর সুন্দর স্টোরি বই পাওয়া যায় ওলামায়ে কেরামদের লেখা, লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম কথা, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ও বিশ্লেষণ তাৎপর্য। কয়েকজন মুসলিম ভাই আছেন যে 10-20 টাকা খরচ করে সেই বইগুলো ক্রয় করে নিয়েছে, বাড়িতে নিজে পড়েছেন, নিজের সন্তানকে পড়িয়েছেন, নিজের স্ত্রীকে পড়িয়েছেন, নিজের বেটিকে পড়িয়েছেন। কয়েকজন মুসলিম ভাই আছেন পড়িয়েছেন আপনারা, অথচ নিজেকে মুসলিম বলে দাবি করেন। আজ মুসলিমদের এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে, শুধু নরেন্দ্র মোদীর খাতায় আপনি মুসলিম, কিন্তু কালকে আমাদের মাঠে নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবেন কিনা সন্দেহ আছে। আল্লাহু আলাম। কারণ আমাদের মাঠে আল্লাহ আপনাকে মুসলিমের সাথে দাঁড়িয়ে করাবে কিনা নিজের আমল, নিজের ঈমানটাকে একবার পরীক্ষা করে দেখুন। আমরা বিভিন্ন জায়গায় যাই, প্রথম প্রশ্নটা অনেক জায়গায় করি, বলুন তো আল্লাহ কোথায় আছে? বলুন তো আল্লাহ কোথায় আছে? আপনাকে প্রশ্নটা করছি, বলুন আল্লাহ কোথায় আছে? উত্তর দিতে হবে, বলুন আল্লাহ কোথায় আছে? হ্যাঁ, নিজের অন্তরে। ওই হাদিস শুনেছেন, কোন মুমিনুল আরশু আল্লাহ, আল্লাহর আরশ হচ্ছে মুমিনের অন্তর। এই হাদিস টাটকা মিথ্যা জাল হাদিস, লোকাল মিথ্যা কথা এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে নিজেই বলছেন যে আরশে আছি, তিনি নিজেই বলছেন আমি আরশে আছি। অথচ আজ মুসলিম জাতির মধ্যে এই আকীদা আছে যে আল্লাহ মানুষের অন্তরে আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ আছে, প্রত্যেকটা জীবজন্তুর মধ্যে আল্লাহ আছে, আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ সব জায়গায় রয়েছে। এই আকীদা নিয়ে যদি কালকে আমাদের মাঠে মরে যান, কিয়ামত তো দূরের কথা, কবরে গেলে আপনার খবর আছে। যখনই আপনাকে জিজ্ঞাসা করবে মানে রব্বুকা, আপনার রবকে, আর আপনি যদি এই বিশ্বাস নিয়ে দুনিয়া ছেড়ে চলে যান, এই প্রশ্নের উত্তর আপনি আর দিতে পারবেন না যে আমার রব আল্লাহ। এই উত্তর আপনি আর কোশ্চেন করেও দিতে পারবেন না।
এই হচ্ছে আজ বর্তমান মুসলিমের অবস্থা। এই জন্য বলছিলাম, যদি নিজেকে মুসলিম বলে দাবি করতে যান, যদি শিরক সম্পর্কে বাঁচতে চান, তাহলে তাওহীদ জানতে হবে। ওলামায়ে কেরামগণ তাওহীদকে বোঝার জন্য তিনটি ভাগে ভাগ করেছেন: তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা ওয়াল সিফাত। অনেক বিশাল বড় চ্যাপ্টার, আমার ওস্তাদেরা করে উপস্থিত আছে যে তাদের বিষয়ে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার। আমি সংক্ষিপ্ত সুরে শুধু বলে যাই। তাওহীদে রুবুবিয়্যাহ হচ্ছে যাবতীয় কর্মকাণ্ডে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ক্ষমতা, আর অন্য কারো এই ক্ষমতা নেই। আল্লাহর যত কাজকর্ম, এই কাজকর্মে আল্লাহ ছাড়া তার শরীক আর কেউ নেই, তার সঙ্গে সহযোগিতাকারী আর কেউ নেই। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অনেক মুসলিম ভাই আছে যে এই বিশ্বাসটুকু রাখে, কিন্তু শুনলে আপনি অবাক হবেন। পৃথিবীর মধ্যে যত ধর্মের মানুষ আছে, প্রায় প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের মধ্যে তাওহীদে রুবুবিয়্যাহ বিশ্বাসী আছে। প্রায় প্রত্যেক ধর্মের মানুষ তাওহীদে রুবুবিয়্যাহকে বিশ্বাস করে। তাওহীদে রুবুবিয়্যাহ আপনাকে জান্নাত নিয়ে যাবে না, অথচ তাওহীদে রুবুবিয়্যাহ অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে। কিন্তু তাওহীদে রুবুবিয়্যাহ বিশ্বাস করলে আপনি জান্নাত যেতে পারবেন না। তাওহীদে রুবুবিয়্যাহ হিন্দুরাও বিশ্বাস করে, তাওহীদে রুবুবিয়্যাহতে খ্রিস্টানরাও বিশ্বাস করে, তাওহীদে রুবুবিয়্যাহতে হিন্দুরাও বিশ্বাস করে, তাওহীদে রুবুবিয়্যাহতে জৈনরাও বিশ্বাস করে। তাওহীদে রুবুবিয়্যাহতে যত ধর্মের মানুষ আছে, যারা ধর্ম চর্চা করে নিজের, তারা প্রত্যেকেই তাওহীদে রুবুবিয়্যাহতে বিশ্বাসী, একমাত্র নাস্তিকরা ছাড়া। যারা মনে করে there is no God, there is no Allah, there is no everything, পৃথিবীটা এমনি চলছে, তারা মানে পৃথিবীতে যে ধর্মের অনুসারী আছে সবাই তাওহীদে রুবুবিয়্যাহতে বিশ্বাসী। এবারে আসি তাওহীদে উলুহিয়্যাহ। তাওহীদে উলুহিয়্যাহ হচ্ছে তাওহীদে ইবাদত। একমাত্র ইবাদত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যাবতীয় ইবাদত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কারো জন্য যদি ইবাদত করে থাকেন, সেই ইবাদত বাতিল এবং আপনি শিরকের মধ্যে লিপ্ত হলেন। আপনি মসজিদে সালাত আদায় করতে গেলেন, আপনার পাশে চলে আসলো মৌলানা ফারুক সাহেব নামাজ পড়তে, আপনি ততক্ষণ বাস নামাজ পড়ছিলেন। যখন দেখলেন মৌলানা ফারুক সাহেব বা আপনার মাদ্রাসার হেড মুদারিস নামাজ পড়তে চলে এসেছে, আপনার নামাজের গতিবিধি পাল্টে গেল, যাতে বলে মৌলভী সাহেব যেন আমাকে বলে যে না, সেটা কি সুন্দর খুশুখুশুর সাথে সালাত আদায় করছে। এইটা মনে করার জন্য যদি আপনি আপনার নামাজের গতিবিধি পরিবর্তন করিয়ে দেন, আপনার নামাজ বাতিল এবং আপনার ওই নামাজটা হয়ে গেল ওই আপনার হেড মুদারিসকে খুশি করার জন্য, আল্লাহর জন্য আপনার সালাত হলো না। আপনি বিয়ে দিয়েছেন আপনার বিয়ের বাড়িতে, আপনার বিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে, এবার আপনি চলে গেছেন বিয়ের বাড়ি, বিয়ে বলতে চলো বিয়ে নামাজ পড়ি, আপনি তো নামাজ আদায় করেন না। এইবার বিয়েকে কি করে বলবেন যে আমি সালাত আদায় করি না? ঠিক আছে, চলো বিয়ের সঙ্গে চলে গেলাম সালাত আদায় করতে, সালাত আদায় করতে চলে আসলেন, বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে আসলেন, আপনার সালাত চলে গেল কোথায়? এই সালাত কাকে খুশি করার জন্য করলেন? আল্লাহকে না বিয়েকে? যদি বিয়েকে খুশি করার জন্য সালাত আদায় করেন, আপনি তাওহীদে উলুহিয়্যাহ লঙ্ঘন করলেন, আপনি মুশরিক হয়ে যেতে পারেন, শিরকে আকবার হয়ে যেতে পারে। অতএব সাবধান। আমি সংক্ষিপ্ত সরে শুধু কথাগুলো বলে যাই। এই যে কথাগুলো বলে যাচ্ছি, এর জ্ঞান আপনাকে অন্বেষণ করতে হবে। এই জ্ঞান অন্বেষণ করার ব্যক্তি রেখে যদি আপনি মৃত্যুবরণ করেন, কালকে আমাদের মাঠে আপনার খবর আছে। কেন খবর আছে? আপনার বাড়ির পাশে সুন্দর একটা মাদ্রাসা, আপনার বাড়ির পাশে মাদ্রাসায় এতগুলো আলেম ওলামা আছে, অথচ আপনি এই জ্ঞান অন্বেষণ করার জন্য তাদের কাছে গেলেন না, আপনি এই জ্ঞান অন্বেষণ করার জন্য তাদের কাছে ছুটলেন না, কালকে আমাদের মাঠে আপনি ছাড় পেয়ে যাবেন না। ওই ব্যক্তিরা ছাড় পেয়ে যেতে পারে। আমি একজন বিশিষ্ট আলেমকে প্রশ্নটা করেছিলাম যে কোন মানুষ আছে যারা তার কাছে এই জ্ঞানটা পৌঁছায়নি, ও জানেই না কিছু, অথচ শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করছে, তার দশাটা কি হবে? তিনি উত্তর দিলেন, যদি এরকম হয় যে ওই ব্যক্তি জ্ঞান অন্বেষণ করার জন্য কোথাও ছুটাছুটি করেছে, আলেম ওলামাদের কাছে গেছে, জ্ঞান অন্বেষণ করার চেষ্টা করেছে, তারপরে ওই জ্ঞানটা সে অন্বেষণ করতে পারেনি, তারপরে ওই জ্ঞান সে অন্বেষণ করতে পারেনি, ও জানতে সে এই অন্যায়টা করে ফেলেছে, সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করতে পারেন। কিন্তু আপনার বাড়ির পাশে এত বড় মাদ্রাসা আছে, আপনার বাড়ির পাশে এতগুলো আলেম ওলামা আছে, আপনার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, একটা ফোন করলে আপনি পৃথিবীর সব ফতোয়া জেনে নিতে পারবেন, একটা ক্লিক করলে আপনি পৃথিবীর সব ফতোয়া পেয়ে যাবেন। তারপরে আপনি জ্ঞান অনুসরণ করবেন না, বাড়িতে বসে থাকবেন, আর আপনি আমরা তো মূর্খ মানুষ, আমরা এগুলো কি জানি, এই করে আপনি আপনার জীবনটা কাটিয়ে দেবেন। কালকে আমাদের মাঠে আপনার খবর আছে, কালকে আমাদের মাঠে আপনার খবর আছে। শুধু 10 বিঘা জমি থেকে 30 বিঘা জমি কি করে করা যায়? একতলা বাড়ি থেকে 4 তলা বাড়ি কি করে করা যায়? আপনার ছেলেটাকে
ভালো করে মিশনে ভর্তি করে ডাক্তার কি করে বানানো যায়, আপনার মেয়েটাকে ভালো করে জায়গায় দিয়ে কি করে নার্স বানানো যায়, পৃথিবীর সমস্ত জ্ঞান আপনি অন্বেষণ করতে পারলেন, পৃথিবীর সমস্ত দিকে আপনি ছুটতে পারলেন। আর আপনি তাওহীদ সম্পর্কে জানার জন্য নয়াপাড়া মাদ্রাসায় গেলেন না, আপনি শিরক সম্পর্কে জানার জন্য মাদ্রাসার হুজুরের কাছে উপস্থিত হলেন না, কালকে আমাদের মাঠে আপনার খবর আছে। দ্বিতীয়ত বলে তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদে আসমা ও সিফাত হচ্ছে আল্লাহর যত নাম আছে, যত গুণাবলী আছে, এই নাম এবং গুণাবলীতে আল্লাহ একক। এই নাম এবং গুণাবলী যদি অন্য কারো কাছে সম্পৃক্ত করে দেন, তাহলে আপনি তাওহীদে আসমা ও সিফাত লঙ্ঘন করলেন, কালকে আমাদের মাঠে আপনার খবর আছে। এইখানে একটা ঘটনা আমি আপনাকে শোনাই, একটা ঘটনা শোনাই। মুহইয়্যিদ্দিন ইবনে আরাবী নামে একজন আল্লাহর ওলি ছিল। কিরকম আল্লাহর ওলি সেই ব্যাখ্যা আমি আপনাকে করছি না। আল্লাহর একজন ওলি ছিল। এই আল্লাহর ওলি যে সময়ের ওলি সেই সময়ের বাচ্চা তাকে ডেকে পাঠালো। বাচ্চা যখন ডেকে পাঠালো, বাচ্চা ডেকে পাঠানোর পর বলছে যে হে মুহইয়্যিদ্দিন ইবনে আরাবী, তুমি তো আল্লাহর বিশাল বড় ওলি, আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে আছে, তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও। মুহইয়্যিদ্দিন ইবনে আরাবী বলছেন যে হে বাচ্চা, আপনি এমন সময় আমাকে ডেকেছেন, এই সময় আমি দেখতে পাচ্ছি মালাকুল মউত এসে উপস্থিত হয়ে গেছে, এখনই আপনার ছেলের মৃত্যু হবে, অতএব এই অবস্থায় আমার আর কিছু করার নেই। বাচ্চা বলতেন না মুহইয়্যিদ্দিন ইবনে আরাবী, তোমাকে আমার ছেলেকে সুস্থ করতেই হবে। তখন মুহইয়্যিদ্দিন আরাবী আল্লাহর ওলি মালাকুল মউতকে বলছেন একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো। এই বলে তিনি ছুটে গেলেন তার নিজের বাড়িতে, গিয়ে তার নিজের ছেলেকে নিয়ে চলে আসলেন। নিয়ে বলছেন হে মালাকুল মউত, তুমি আমার ছেলেকে নিয়ে যাও আর এই ছেলেটাকে সুস্থ করে দাও। যেই বলা তৎক্ষণাৎ মালাকুল মউত বাচ্চার ছেলেকে সুস্থ করে দিলেন আর মুহইয়্যিদ্দিন আরাবীর ছেলেটাকে মৃত্যুবরণ করলেন করে নিয়ে চলে গেলেন। ঘটনাটা শুনতে কত ভালো লাগলো, ভালো লাগলো না ঘটনাটা শুনতে? অথচ এই ঘটনাটার মাধ্যম দিয়ে আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে গুণ, সেই ক্ষমতা সেই গুণ একজন আল্লাহর ওলির সঙ্গে সম্পৃক্ত করে দিল। মালাকুল মউত কার কথা শুনে? উত্তর দিতে হবে। মালাকুল মউত কার কথা শুনে চলে? কার ইচ্ছায় চলে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে চলে। অথচ এই ঘটনা প্রমাণ করছে যে আল্লাহ ছাড়াও আল্লাহর ওলিদের কথা মালাকুল মউত শুনে। নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়াও আল্লাহর ওলিদের কথা মালাকুল মউত শুনে। এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা যে মানুষের মৃত্যু আল্লাহর ইচ্ছা ছাড়াও ওলিদের ইচ্ছাতেও হয়। কথাটা বুঝাতে পারলাম আপনাকে? তাহলে এই যে ঘটনাটা বর্ণনা করছেন, এই ঘটনা বর্ণনার মাধ্যমে আল্লাহর যে গুণ, আল্লাহর যে ক্ষমতা, এই সব কিছু একজন আল্লাহর ওলির সঙ্গে ঢুকিয়ে দিল, অর্থাৎ আল্লাহর সমকক্ষ তৈরি করে দিল। এখানে আপনি শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। আর এই ঘটনা যারা বলে বেড়াচ্ছে, আপনার দিকে আসে না কি জানি না আমি, এরা ওই 3 দিন 10 দিন 40 দিনের বড় বড় হাঁড়ি টপলা বেঁধে বেঁধে মসজিদে ঘুরে বেড়ায়, আর এদের টার্গেট আহলে হাদিস মসজিদগুলোতে। এই কয়েকদিন আগে একটা জায়গায় প্রোগ্রামে গেছি, গিয়ে শুনছি যে ওখানে জামাত চলে এসেছে, তারা নাকি আহলে হাদিসের জবাই করা খাবে না, ওরা আবার আহলে হাদিসের গ্রামে দাওয়াত দিতে এসেছে। আহলে হাদিসের জবাই করা খাবে না, আবার আহলে হাদিস গ্রামে দাওয়াত দিতে এসেছে। বড় দুর্ভাগ্যের কথা। আর আমরা কিছু বুঝতে পারছি না। তাই আমরা মুসলিম জাতি যে কোনো দল বল দেখলেই, মুসলিম কোরআন এবং হাদিসের দুটো কথা শুনলেই আমরা গিয়ে জড়িত হয়ে যাচ্ছি। খবরদার না, খবরদার না, খবরদার না। যতক্ষণ পর্যন্ত তাদের মানহাজ, তাদের আকীদা সম্পর্কে আপনি ওয়াকিবহাল নন, ততক্ষণ পর্যন্ত তাদের দলে আপনি পা দিতে পারবেন না। ততক্ষণ পর্যন্ত আপনি তাদের দলে পা দিতে পারবেন না। এখন আমজন সাধারণ আপনারা আবার বলছেন ওরা তো কোরআন হাদিসের কথা বলছে, শুনতে যায়, অসুবিধাটা কি? হ্যাঁ, শুনতে যাবে সেই ব্যক্তি, আমাদের তাজাম্মুল হক সাহেব, সালাফি সাহেব যাবে শুনতে। কারণ ওর এই জ্ঞান বুদ্ধি আছে যে ও যে কথাটা বলছে কোরআনের ব্যাখ্যাটা করতে ভুল না ঠিক, এই ক্ষমতাটা ধরার ওর আছে, আপনার নেই। আপনি যাবেন না তাদের সবাই। আপনার উপস্থিত হওয়াটা আপনার মানায় না। একমাত্র তারাই যাবে যারা বুঝতে পারবে, ধরতে পারবে এবং তাদেরকে সংশোধন করার উদ্দেশ্য নিয়ে যাবে, তারাই সেই সমস্ত জায়গায় উপস্থিত হবে। বাকি আম সাধারণ উপস্থিত হওয়ার কোনো উপায় সেখানে নেই, কোনো উপায় সেখানে নেই। অতএব এই তাওহীদ সম্পর্কে যদি আপনি জ্ঞান অন্বেষণ করতে না পারেন, আপনি শিরকের মধ্যে লিপ্ত হবেন। আর আপনি যদি শিরকের মধ্যে লিপ্ত হন, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এবার বলে শিরক হচ্ছে 2 প্রকারের, শিরক আকবার আর শিরক আসগার। যদি কোনো ব্যক্তি শিরক আকবার করা অবস্থায় মৃত্যুবরণ করে, কালকে আমাদের মাঠে তার জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। সে আর কোশ্চেন কারো জান্নাত পাবে না। যদি কোনো ব্যক্তি শিরক আসগার করে মৃত্যুবরণ করে, তাকেও জান্নাত জাহান্নামে যেতে হবে। তারপরে
পরে অনেক ওলামায়ে কেরাম অনেক হাদিস দ্বারা প্রমাণ করছেন শিরকে আসগরের জন্য জাহান্নামে যেতে হবে, কিন্তু কোন ভালো আমলের জন্য তাকে জান্নাত থেকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে আনতে পারে। এই জন্য বলা হচ্ছে জাহান্নামে দু প্রকারের, এক প্রকার জাহান্নামে চিরস্থায়ী, এক প্রকারের জাহান্নামে চিরস্থায়ী। এই কথাটা যখন আমরা বলি তখন আমরা মনে করি আমাদের হিন্দু ভাইরা চিরস্থায়ী জাহান্নামে যাবে, এটা তো সারা বছর মূর্তি পূজা করেছে। আমাদের খ্রিস্টান ভাইরা চিরস্থায়ী জাহান্নামে হবে, এরা তো যীশু খ্রিস্টের পূজা করেছে। আমাদের জৈন বৌদ্ধ ভাইরা চিরস্থায়ী জাহান্নামে হবে, এরা তো মূর্তি পূজা করেছে। আমরা তো মুসলিম, আমরা তো মূর্তি পূজা করিনি, আমরা কেন চিরস্থায়ী জাহান্নামে হব? শুনুন, আপনি আপনার বাড়িতে রোগ বালা মুসিবত শুরু হয়েছে, আপনি বারবার অসুস্থ হচ্ছেন, আপনি আপনার সুস্থতা সারানোর জন্য পার্শ্ববর্তী কোনো এক গ্রামের কবিরাজের বাড়ি শুনলেন, কবিরাজের বাড়ি থেকে একটা তাবিজ নিয়ে আসলেন, ওই তাবিজটাই আপনাকে চিরস্থায়ী জাহান্নামে বানিয়ে দিতে পারে। যেমন এই তাবিজটা পড়ার পরে আপনি যদি মনে করেন যে এই তাবিজটাই আমার সব বালা মুসিবত অসুখ ভালো করে দিল, তাহলে আপনি শিরকে আকবার করলেন। এই তাবিজটাই আমার অসুখ ভালো করে দিল, আপনি শিরকে আকবার করলেন। যদি মনে করেন এই তাবিজটার কারণে আল্লাহ আমার অসুখ ভালো করে দিয়েছে, তাহলে আপনি শিরকে আসগার করলেন। এই তাবিজ শিরকে আকবারে নিয়ে যেতে পারে, এই তাবিজ শিরকে আসগারে নিয়ে যেতে পারে, এই তাবিজ আপনাকে চিরস্থায়ী জাহান্নামে বানাতে পারে, এই তাবিজ আপনাকে অস্থায়ী জাহান্নামে বানাতে পারে। অথচ মুসলিম আহলে হাদিস গ্রামগুলোতে, আহলে হাদিস সোসাইটিগুলোতে অসংখ্য মানুষের হাতে হাতে তাবিজ দেখা যায়। অসংখ্য আহলে হাদিস সমাজগুলোতে, অসংখ্য আহলে হাদিস মুসল্লিদের হাতে হাতে তাবিজ দেখা যায়। আপনার ছেলেটা কেরালা খাটতে গেছে, হাতে পায়ে কোথায় ব্যথা শুরু হয়ে গেছে, একটা কালো সুতা বেঁধে নিয়ে চলে আসলো। এই সুতা নাকি তার শরীরের ব্যথা সারিয়ে দেবে। এই সুতা আপনাকে চিরস্থায়ী জাহান্নামে বানাতে পারে, এই সুতা আপনাকে অস্থায়ী জাহান্নামে বানাতে পারে। অতএব তাওহীদ সম্পর্কে যদি আপনি সঠিক জ্ঞান, সঠিক ধারণা রাখতে না পারেন, এই তাওহীদ সম্পর্কে ধারণা না রাখার জন্য আপনি শিরকে আকবারে লিপ্ত হতে পারেন। আর শিরকে আকবারে লিপ্ত হলে আপনাকে জাহান্নামে যেতে হবে। এর পরবর্তী এই হাদিসের দ্বিতীয় অংশ ছিল যে পৃথিবীর দ্বিতীয় বড় মহাপাপ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। হে যুবক যুবতী, তোমাকে বলে যায় তোমরা পিতামাতার অবাধ্য। প্রতিটা পদক্ষেপে পিতামাতার অবাধ্য। পিতামাতা যা বলে পিতামাতার কোনো কথা শুনে না, পিতামাতার অবাধ্য হয়ে চলে। পিতামাতার অবাধ্য হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় মহাপাপ। যে সমস্ত যুবতী পিতার অনুমতিতে কোর্ট ম্যারেজ করেছে, এই সমস্ত যুবতীর বিবাহ বাতিল বাতিল বাতিল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে যে অভিভাবক ব্যক্তিদেরকে পিতার ওই অভিভাবক ছাড়া যদি কোনো মেয়ে নিজে নিজে বিবাহের কাজ সম্পূর্ণ করে নেয়, তাহলে ওই বিবাহ বাতিল বাতিল বাতিল। আর বর্তমান সমাজে অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ গ্রামগুলোতে দেখা যায় যে মেয়েরা নিজে নিজে বিবাহের কাজ সম্পূর্ণ করে নিয়েছে। এই সমস্ত যুবতীদেরকে আমি বলি এই জায়গা থেকে নিজেকে সাবধান করে নাও, নিজেকে বাঁচিয়ে নাও। এবং যে সমস্ত যুবক বড় করে চাকরি পাওয়ার পরে নিজের স্ত্রীকে নিয়ে শহরাঞ্চলে চলে যাচ্ছে, মা বাবার খোঁজটুকু রাখে না, মা বাবার অসুখ হলে হসপিটালে বেড ভাড়া করে রেখে দিয়ে আসে, অথচ তার সেবা করার সময়টুকু নেই। এই সমস্ত যুবককে বলি যে তুমি আল্লাহকে ভয় করো এবং পিতা মাতার সেবায় যত্নবান হও, না হলে কাল কিয়ামতের মাঠে তোমার খবর আছে, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। অন্যত্র কে বড় ক্ষতিগ্রস্তের মধ্যে, মা বোনদের উদ্দেশ্যে বলি মা বোনরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মা বোনরা বড় ক্ষতিগ্রস্তের মধ্যে এই জন্য আছে যে মা বোনদের মধ্যে তাওহীদের জ্ঞান নেই, মা বোনদের মধ্যে শিরকের আলোচনা হয় না, মা বোনরা শিরক সম্পর্কে কিছুই জানে না। এই জন্য এরা হাঁটতে চলতে ফিরতে কথা বলতে বলতে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যম দিয়ে বিভিন্ন রকমের শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য মা বোনরা বড় ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মা বোনরা আজ দুনিয়ায় চলাফেরা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তোমরা জাহেলি যুগের মতো প্রদর্শন করে বেরিয়ে না। অথচ মা বোনরা বাড়িতে থাকতে চায় না, এরা শুধু বাজার মাঠ ঘাট মার্কেটে ঘুরে বেড়াতে যায়। আপনার বাড়ির আপনার স্ত্রী, আপনি বাড়িতে নাই, আপনার স্ত্রী বাড়ি তালা মেরে কোথায় চলে গেছে আপনি জানেন না, এসে দেখছেন দরজায় তালা মারা, ফোন করে বলছেন কোথায় আছে, ও অমুক জায়গায় এসছি বন্ধনের লোন চুকাতে। আজ এই বন্ধনের লোন আর সমিতির লোন মা বোনদের সুদের মধ্যে এতটাই আকৃষ্ট করে রেখেছে যে মুসলিম বাড়িতে বাড়িতে আর সুদ ঢুকে গেছে, মুসলিম বাড়িতে বাড়িতে আর সুদ ঢুকে গেছে। এটাই ছিল ইহুদিদের চক্রান্ত যে মুসলিম বাড়িতে কি করে সুদ ঢোকানো যায়, আর আজ তারা সফল হয়েছে। তাই মা বোনদের উদ্দেশ্যে বলছি, যে সমস্ত মা বোন এই সমিতি এই দলের মধ্যে লিপ্ত আছেন, আজকের মধ্যে এই সমিতি
থেকে তওবা করতে হবে, সমিতির খাতা জমা দিয়ে আসতে হবে, নাহলে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। নচেত আপনার ইবাদত কালকে আমাদের মাঠে কোনো মূল্য আসবে না, আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না। হারাম ভক্ষণ করে কোনোদিন ইবাদত গ্রহণযোগ্য হয় না। এই বিষয়ে অনেক আলোচনা আছে, যাই হোক সেদিকে আমি আর যাচ্ছি না। তারপরে রয়েছে মা বোনদের পর্দা। মা বোনরা একদম বেপর্দা, পর্দাহীন ভাবে চলাফেরা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, মহিলারা এমন কাপড় পরে, কাপড় পরার পরেও এরা উলঙ্গ। আজ আপনার স্ত্রী এমন ব্লাউজ পরে যে আপনার স্ত্রী উলঙ্গ হয়ে চলাফেরা করে, অথচ আপনি বাড়ির অভিভাবক, আপনার কোনো ভ্রুক্ষেপ নেই। আপনার মেয়েটা এমন ভাবে পোশাক পরে চলাফেরা করে, আপনার মেয়ের সমস্ত শরীর অবয়ব দেখা যায়, আপনি পিতা, আপনার কোনো ভ্রুক্ষেপ নেই। আপনার বাড়ির মহিলারা এইভাবে চলাফেরা করে, অথচ আপনার কোনো ভ্রুক্ষেপ নেই। আপনি হচ্ছেন দায়ুস। একজন ওলামা বলছিলেন যে আপনি হচ্ছেন দায়ুস, কাল কিয়ামতের মাঠে আপনার অবস্থা খুব ভয়াবহ দাঁড়াবে। অতএব এই মুসলিম জাতি, আপনাকে আমি বলে যাই, যদি নিজেকে বাঁচতে চান, কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে নিজের জীবনটাকে বাস্তবায়ন করুন। যদি কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে নিজের জীবন বাস্তবায়ন করতে না পারেন, কাল কিয়ামতের মাঠে আপনার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা স্বামীর আনুগত্য করুন। স্বামীর উপরে কখনো কথা বলবেন না, স্বামীর উপরে কখনো কড়া মেজাজ দেখিয়ে কথা বলবেন না। স্বামীর আনুগত্য করে চলবেন, তবেই জান্নাত পাবেন। স্বামীর আনুগত্যবিহীন জান্নাত পাওয়া আপনাদের জন্য দুষ্কর হয়ে দাঁড়াবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এখানে আগত সমস্ত ব্যক্তিকে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী নিজের জীবন যাপন করার তৌফিক দান করেন। এবং যারা আজকে এই দাওয়াতি মাহফিলে যত কোরআন এবং সহিহ সুন্নাহর কথা শুনলেন, তাদের দায়িত্ব যারা আসেনি তাদের কাছে এই কথাগুলো পৌঁছে দেওয়া, এবং আপনার স্ত্রীর কাছে এই কথাগুলো পৌঁছে দেওয়া, আপনার ছেলে মেয়ের কাছে এই কথাগুলো পৌঁছে দেওয়া, এবং আপনি যা শুনলেন শুনে নিজের জীবনে বাস্তবায়ন করা, এটা আপনার ইমানি দায়িত্ব হয়ে দাঁড়ালো। এই দাবি, এই দাওয়া রেখে আজকের এই সংক্ষিপ্ত খুতবা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খায়রু ওয়া আহসানুল জাযা। শ্রদ্ধেয় করিম সাহেব খুব মূল্যবান বক্তব্য রাখলেন। আশা করি জাতির উপকার হবে যদি জাতি মেনে নেয়। যাই হোক, আমি বলছিলাম যে এই পাড়ার লোক কি নেই নাকি, যেখানে যেগুলো বসে আছে দেখছি সব এখানে ওখান থেকে এসছে, এই পাড়ার লোক কই? আপনার বসে যারা আছেন সাইডে যান, সামনে যান, যে জায়গা আছে যাবেন না কেন? আপনার সভা ডেকেছেন, আপনার ঠিক কি করে হয়? আমাদের বক্তব্য যে রিসিভ করবেন কাকে জানি করবেন? আপনার সামনে কে বসুন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জনাব মাওলানা নাজিমুল হক কাজী সাহেব। আপনি আসেন, আপনার মূল্যবান বক্তব্য শুনুন। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن
إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. মসজিদে ওই সদরে আজান চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই পক্ষে পাবি বল রে, চল নামাজে চল। মলিন মাটি লাগলো যা তোর দেহ মনির মাঝে, সাপ হবে সব তোর তুই যেই দাঁড়াবি রে যাই নামাজে। রোজগার যদি করবি রে তুই আখিরাতের ফসল রে, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই পক্ষে পাবি বল রে, চল নামাজে চল। হাজার কাজের রসিলাতে নামাজ করিস কাজা, খাজনা তাহারে দিলি না খোঁজে দুনিয়ার রাজা। তারে পাঁচবারে তুই করবি স্মরণ, এত কেন ছল ওরে, চল নামাজে চল। কার লাগি তুই মরিস খেটে, কে হবে তোর সাথী? বেনামাজির আধার করে কে জ্বালাবে বাতি? আল্লাহর নামে শির লুটায়ে জীবন কর সফল রে, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই পক্ষে পাবি বল ওরে, চল নামাজে চল। মসজিদে ওই সররে আজান চল নামাজে চল,
দুঃখে পাবি সান্ত্বনা, তুই পক্ষে পাবি বল, করে চল নামাজে চল। উপস্থিত আজকের আয়োজিত সভার যোগ্যতম সভাপতি, আগত আজকের অন্যান্য ওলামা ইকরামগণ, সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু বাবা, কাকা, স্নেহের যুবক ভাই, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন শরীরকে সুস্থ রেখে এরকম একটা পবিত্র মাহফিল আমাদেরকে আয়োজন করার তৌফিক দিয়েছেন। উভয়কে শোনার এবং আমাকে বলার তৌফিক দিয়েছেন সে মহান স্রষ্টার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম শান্তির দ্বারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, পড়ি আল্লাহুম্মা আমিন। টাইমকে অতি সংকীর্ণ মনে করে কোরআনুল কারীম হইতে আপনাদের সম্মুখে মাত্র দুটি আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহুল আযীম। সেই আয়াত এবং বিষয়বস্তুকে সামনে রেখে বক্তব্যের ইতিরেখা টানবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ইলাইহি মুনীব, রব্বি জিদনি ইলমা। সম্মানিত উপস্থিতি, এটা গ্রামের নাম কি বলে? সৈয়দপুর নয়াপাড়া, আর একটা কি যেন বললো, বটতলা নাকি? আচ্ছা, বটতলা মানে বটতলায় বসে বসে চা আড্ডা আর ওই তাস খেলা, ওইটা মনে হয় এদের ধরে আছে, মনে হয় ওই নেশাটা ধরে আছে মনে হয়। মানে গরম লাগলে মানুষ সচরাচর কি করে বটতলায় যেয়ে বসে যায় নাকি? তো বটতলায় তো আর এমনি বসবে না, ওখানে যে আরাম করবে, তো আল্লাহ তাআলারও শুকরিয়া আদায় করার দরকার আছে, কিন্তু না, ওটা করবে না। কি আরাম বসিবার, ওরা তাজ খেলবে বসে, আরো অবৈধ কাজ করবে। তো এইরকম ভূত আমাদের ধরে আছে। না হলে আমার তো মনে হয় যে এই পাড়ায় কমসে কম ৬০-৭০টা তো বাড়ি আছে, আর আমার তো চিনা প্রায় চিনা, কারণ আমি তো প্রায় এদিকে ঘোরাফেরা করি। তো বেশিরভাগ লোক বাইরে থেকে ওই পাড়া থেকে এসেছে, এখানকার লোক খুবই কম আছে। ভাই সকল, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করে নিয়েছেন, পড়ি আলহামদুলিল্লাহ। কি ভাই, বলা যায় না? আলহামদুলিল্লাহটা বলতে পারবো না নাকি? আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনাকে আল্লাহ তাআলা কবুল করেছে। কপাল সবারই ভালো থাকে না, তকদির সবারই ভালো থাকে না। যার তকদির ভালো সে এই সভাগুলোতে বসতে পারে। আরো দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই সভার মাধ্যমে আমাদের জীবনের সমগ্র গুনাহ খাতাগুলিকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর ভাই, খুব মানে দুঃখ লাগছে, এটা তো একটা সংশোধনীয় সভা। আমি জানি যে মানুষের সংশোধনের জন্য আমরা এসেছি, তো এইটাতে আবার যদি বাধার আপনারা এতটুকু যদি বাধা প্রদান না করতে পারেন, তাহলে আমরা কি করলাম ভাই বলেন তো? আমরা যারা নিজেদেরকে আহলুল হাদিস দাবি করছি আর যারা সংশোধনের জন্য এই প্রোগ্রামটা আমরা করেছি, তো এনারা কি এতটুকু বলার ক্ষমতা সাহস রাখেন না যে অন্ততপক্ষে এই যে এই সভাগুলোতে অন্ততপক্ষে দোকানগুলো বন্ধ থাক, এতটুকু কাজ করতে পারেন না? কি হবে আপনাদের দ্বারা? তাহলে আমরা ভাবলা পাড়ায়, আপনারা জানেন 2014 সাল থেকে জালসা করি, আজ থেকে নয়, 2014 সাল থেকে। আর প্রত্যেকটা হ্যাম্বেলের পিছনে লিখে রেখেছি, আমাদের নিয়ে অনেক ট্রোল করেন, ব্যঙ্গ করে, ওরা তো ওসমান জালসাটা হচ্ছে মানে নাসারাদের জালসা, অনেক তকমা দিচ্ছে। কি হয়েছে? মানুষ তকমা দিলে হয়ে যাবে? আল্লাহ তাআলার যদি গায়বী মদদ থাকে, সাহায্য থাকে, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই। আল্লাহ তাআলা বলেন, ইয়ানসুরুকুমুল্লাহ ফালা গালিবা লাকুম। পৃথিবীতে আল্লাহ যদি সাহায্যকারী হিসেবে দাঁড়িয়ে যান, তাহলে পৃথিবীর কোন শক্তি নেই যে সেখানে তাকে আপনাকে বাধা প্রদান করতে পারে। এই শক্তি কারণে কাজে এই আকীদা, এই বিশ্বাস, এই আমল আমাদের অন্তরে রাখতে হবে।
আহলে হাদিস খালি দাবি করলি, পায়ে পা মিলালাম, জোরে আমিন বললাম, এগুলো আহলে হাদিস না। সমাজ পরিবর্তনের ধারা আমাদেরকে নিয়ে আসতে হবে। এই দোকানগুলো এখন কেন বসতে পারবে? কেন বসবে? কেন আমরা কি এগুলো আন্দোলন করতে পারবো না? ওই দোকানদার গুলোকে কৌশলে দাওয়াত দেন, তারা আজকে প্রোগ্রাম শুনুক। আমাদের জালসায় 2014 সাল থেকে এই পর্যন্ত একটা দোকান বসতে পারেনি, একটা। চ্যালেঞ্জ করে গেলাম আপনাদেরকে, কেউ পারেনি, শুধু আমরাই করেছি। একটা দোকানকে দেখিয়ে দিতে পারবো না ইনশাআল্লাহ। প্রত্যেকটা হেমবিলের পিছনে লিখে রেখেছি, প্রত্যেকটা হেমবিলে লেখা থাকে, বাকায়দা লেখা থাকে যে জালসায় কোনো রাজনৈতিক আলোচনা চলবে না, আর দোকান বসা কঠোর ভাবে নিষিদ্ধ। কঠোর ভাবে নিষিদ্ধ মানে কি? আপনার কথাটাকে মেনে নিল? মেনে নিবে? হ্যাঁ, কঠোর ভাবে দোকান নিষিদ্ধ, এর অর্থ কি? নিষিদ্ধ মানে এটা কিরকম করলেন? কি বোঝাতে চাচ্ছেন? ওখানে লিখতে হবে যে বাকায়দা আমাদের কমিটি দ্বারা দোকানকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যদি এর পরেও কেউ দোকান নিয়ে আসে, 5,000 টাকা জরিমানা করে দোকান তুলে দেওয়া হবে। এটা স্টেপ নেন, তাহলে কাজ হবে, নাহলে হবে না, জিন্দেগিতে হবে না। দোকানদারি করছে, আর মেয়েগুলো ঘুরে বেড়াচ্ছে, বেহায়ার মতো ঘুরে বেড়াচ্ছে। মহিলাদের তো লজ্জাই নাই, এরা তো লজ্জা বিক্রি করে খেয়েছে, এদের কোনো লজ্জাই নেই। এরা যে মহিলাগুলো এরকম হেঁটে হেঁটে চলে যাচ্ছে এরকম বেপরদাহীন অবস্থায়, এদের কোনো লজ্জা আছে, হায়া আছে কিছু? অন্ততপক্ষে আজকে একটু কদর করার চেষ্টা করুক মহিলাগুলো, আজকে একটু কদর করুক যে এখানে পুরুষরা বসে আছে, এখানে বক্তব্য হচ্ছে, পবিত্র কোরআনের আলোচনা হচ্ছে, আর ওরা ছুট করে দোকানে যাচ্ছে আর আবার ঘুরে ঘুরে চলে আসছে। একটাও যেন না দেখতে পাই, একটাও, বলে দিলাম। আমার থেকে খারাপ আর কেউ হবে না। আপনাকে দেখে আমি এখানে গুনাহ করতে আসিনি, আপনাকে আমি ফেল করে দেখবো, আর আপনাকে দেখে আমি গুনাহ করতে আসিনি। কাজে হুঁশিয়ার করে দিলাম, আর একটা মহিলা যেন এদিক থেকে হাতে হেঁটে না যায়, বলে দিলাম। পরিবর্তনের ধারা নেই, কিছু নেই, চিন্তাধারা নেই। কি হবে এগুলো করে? কি হবে? যার জন্য এগুলো আয়োজন, সেগুলো যদি আপনি না করতে পারেন তাহলে করবেন কি? আপনি কাজ হবে কি? আপনি আল্লাহ আমাদেরকে সকলকে সার্বিকভাবে সমতি প্রদান করুন। আল্লাহ তাআলা ঈমান এবং আকীদায় আল্লাহ তাআলা মজবুত ভাবে ঈমান গঠন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের যে সংক্ষিপ্ত আলোচনা, সেটা যেহেতু সংশোধনীয় সভা, তাই আপনাদের কাছে দুটি আয়াত পরিবেশন করেছি পবিত্র কোরআন কারীম হইতে। ভাবছিলাম যে বক্তব্যই রাখবো না, পরিস্থিতি এত খারাপ যে আমার বুকের মধ্যে কোপ জমে গেছে। মানে কথাগুলো বুঝতে পারছেন আপনারা যে আমার কথা বলছি তো একটা সাউন্ড বের হচ্ছে অন্য রকমের। এরপরেও চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ, আমি ফকির, আমি ইলমের কমই আছে আমার। আল্লাহ গো, তুমি যদি না দাও তাহলে আমার বলার কোনো ক্ষমতা নেই। কাজে আল্লাহ, তোমার কাছে ইলমের ভিক্ষা চাই। আল্লাহ, তুমি আমাকে বলার এবং এখানে যারা আওয়াম আছে, জনসাধারণ, তাদেরকে সঠিকভাবে বোঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আজকের যে বিষয়টা সেটা আলোচনা করতে চেয়েছিলাম, শুরুতুস সালাত। নামাজ আমরা পড়ি না ভাই? আচ্ছা, হাত খাড়া করুন তো, এখানে কয়জন নামাজ আদায় করি? পয়সা নিব না, হাত খাড়া করুন, একদম স্পষ্ট। আলহামদুলিল্লাহ, নামাজ। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযীলা। এখানে আমরা একটা পার্সেন্টেজ দিয়ে, এখানে নামাজি আছে প্রায় অর্ধেকের একটু বেশি হবে আশা করা যায়। যে হাতগুলো উঠিয়েছিল মানে বেশিরভাগ নামাজি আছে, বাকি আরো 40% বা 50% অর্ধেকই বাদ দিলাম, যারা অর্ধেক নামাজি নয়। তো এই নামাজিদেরকে আমি বলতে চাই, ভাই, আপনাদের জীবনের সমগ্র শুধু একটা হাদিস আপনার জন্য যথেষ্ট। আমি মনে করি আপনারা সচেতন মানুষ, জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, আপনারা জ্ঞান দেখেন, আর আপনাদের কাছে একটাই উপদেশ যথেষ্ট মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবি কিতাবুস সালাতের মধ্যে একটা হাদিস নিয়ে এসেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালুহু মা ইউহাসিবুল আবদু ইয়াওমাল কিয়ামা আস-সালাহ। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছে নামাজের হিসাবটা সর্বপ্রথম গ্রহণ করা হবে। ফাইন সালাহাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, যে ব্যক্তি এই নামাজকে সঠিকভাবে আদায় করবে, নামাজের হেফাজত করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজের সাথে তার সমগ্র আমলকে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে।
তার মানে এই হাদিস নামাজের একটা গুরুত্বের এত বড় দলিল যে আপনারা সচেতন মানুষ খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করুন। সবগুলো বলার প্রয়োজন মনে করি না। এই হাদিস শুধু আমাদেরকে শিক্ষা উপলব্ধ করিয়ে দেয় যে নামাজ এর গুরুত্বটা কত বেশি, যে আপনার সমগ্র জান্নাত এবং জাহান্নাম নির্ভর করছে নামাজের উপর। একটা মানুষ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি বালেগ অবস্থায় সে যদি সালাত আদায় করে এবং তার সালাত যদি হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন, ইয়াকিনের দিনটি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সে যদি নামাজ আদায় করে যায়, তাহলে কাল কিয়ামতের দিন পৃথিবীতে যত সে ভালো আমল করে গেছে সমগ্র আমলগুলো আল্লাহ তাআলা তার কাছ থেকে গ্রহণ করবেন। আর যদি নামাজই তার কাছে না থাকে তাহলে বাকি সবগুলো আল্লাহ তাআলা ওই নামাজের সাথে সাথে সব ফিরিয়ে দিবেন বা ফেরত দিয়ে দিবেন। যেমন একটা এক্সাম্পল বারবার করে আমি যেখানে সেখানে দিয়ে থাকি, শূন্যর কোনো মানে মূল্য হতে পারে না। শূন্যর মূল্য আছে ভাই? শূন্যর কোনো মূল্য নেই। অনেকগুলো শূন্য খাতার মধ্যে লিখেছে, খাতার মধ্যে অনেকগুলো শূন্য গোল্লা লেখা আছে। তো এই খাতার মধ্যে গোল্লাগুলো লেখা আছে, শূন্যগুলো লেখা আছে, এর কোনো মূল্য হয় না। এগুলোতে যখন আপনি সামনের দিকে একটা সংখ্যা লাগাবেন তখনই কিন্তু এটা এই মূল্যহীন জিরোগুলো মূল্যবানে পরিণত হয়। কাজেই নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইসলামের স্তম্ভ যে এইটা থাকলে আপনার পৃথিবীর নেক আমল, সৎ আমল, পৃথিবীতে যত রকমের ভালো